মাওলাই নিজে বললেন লান তারানি, মাওলাই নিজে বললেন লান তারানি, দেখা হবে না এই জগতে সময় গেলে। মাওলার নাম ডাকিবি কবে সময় গেলে। তোর একদিন যৌবন পুরাবে কাফন ধরবে, যুবক একদিন যৌবন পুরাবে কাফন ধরবে। এই সাদের রঙে তেরে সময় গেলে। জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। হে আল্লাহর বান্দারা, হে পর্দার আড়ালের মা ও বোনেরা, দুনিয়ার মধ্যে আসছো মনে করছো যে চিরজীবনের জন্য আসছো, না না, তাকায় দেখো তোমার মতো কত আল্লাহর বান্দা বান্দিরা কবরের যাত্রী হয়ে অন্ধকার কবরে চলে গেছেন। কথা বলেন ঠিক কিনা? এই তোমার আমারও এই কবরে যাওয়া লাগবে। এই দুনিয়ায় কিন্তু আপনি এবং আমি চিরদিন থাকতে পারবো না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া হলো ক্ষণস্থায়ী, দেখতে না দেখতে শেষ। আর আপনার আমার মৃত্যুর পরে ওই কবরে যাওয়ার পর আপনার আমার জিন্দেগি শুরু হবে, আর কোনো দিন শেষ হবে না। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হেরে আমার উম্মতের দল, দুনিয়ার মায়ায় পড়িয়া মহব্বতে পড়িয়া তোমরা আখিরাতকে ধ্বংস করিও না। দুনিয়ার মায়া মহব্বতে পড়িয়া আখিরাতকে যারা ধ্বংস করবে তারা হলো সব কুকুরের দল। কথা বলেন ঠিক কিনা? হে ভাইরা, ফিতনা ফাসাদের জামানায় পড়ে গেছি। এই যে সিলেট উসমানীনগর তাহেরপুর গ্রামের এলাকার মধ্যে বড় এক হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল। ওই মেয়ের বাবার বাড়ি থেকে ইফতারি পাঠিয়েছেন। ওই অল্প ইফতারি পাঠানোর পর স্বামী স্ত্রীকে নির্যাতন করতে আছে। শেষ পর্যন্ত ওই স্ত্রী লজ্জার কারণে টয়লেটের ভিতরে ঢুকিয়া ওই গলার মধ্যে ফাঁস লাগাইয়া আত্মহত্যা করেছে। ওরে স্বামীর দল, তোমার শ্বশুর বাড়ির থেকে ইফতারি আসবে, তুমি আত্মীয় স্বজন নিয়ে আনন্দ উল্লাস করে খাবে, তোমার তো রেখে যাওয়ার বাবার সম্পত্তি না। কথা বলেন ঠিক কিনা? তুমি তো ইচ্ছা করলে কিছু টাকা পয়সা আলাদাভাবে শ্বশুরের কাছে পাঠিয়ে দিতে পারতে, যে শ্বশুর আব্বা ভালো ইফতার কিনে ভালো ফল ফ্রুট কিনে আমাদের বাড়িতে পাঠিয়ে দিন, যাতে আত্মীয় স্বজনেরা দেখার পর খুশি হয়ে যায়, কে লয়ে যেন তৃপ্তি লাভ করতে পারে। বরঞ্চ তুমি টাকা না পাঠাইয়া তোমার স্ত্রীর উপরে নির্যাতন তুমি চালাইছো। স্ত্রী শেষ পর্যন্ত আত্মহত্যা করিয়া চিরতরে দুনিয়াতে বিদায় হয়ে গেল। ওই স্ত্রীর খুনের দায়ভার সব হইল তার স্বামী। কথা বলেন ঠিক কিনা? স্বামী নামের কলঙ্ক। এই জন্য ফিতনা ফাসাদের যুগের মধ্যে পড়ে গেছি। অনেক আল্লাহর বান্দারা আছে শ্বশুর বাড়ির যৌতুকের জন্য অপেক্ষা করে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের মধ্যে সম্পূর্ণ যৌতুক লওয়া হারাম। এই জন্য কোনো সময় আছে যৌতুকের দ্বারে কাছেও যাওয়া যাবে না। আল্লাহকে ভয় করো, কবরের আযাবকে ভয় করো, জাহান্নামকে ভয় করো। দেখবা দুনিয়ার দিক থেকে তুমি সমস্ত পাপাচার থেকে তুমি বাঁচতে পারবাই। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি
أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم إن الله فرض صيام رمضان وسننت لكم قيامه فمن صامه وقامه إيمانا واحتسابا خرج من دونه كيوم ولدته أمه أو كما قال النبي عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मधुबन दियारे मदीना बलगुल उला बि कमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা আপনাকে আমাকে পবিত্র মাহে রমজান মাস, আজকে 4 রমজান পবিত্র জুমার দিন, আল্লাহ তাআলা আসার বসার তৌফিক আল্লাহ দান করছেন। রব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দেখতে না দেখতে রহমতের 4 দিন চলে দিকে 4 দিন চলে গেল। যদি 30 রমজান হয় আর আছে হলো 26টি, আর যদি 29 হয় তাহলে 25টা। দেখতে দেখতে দেখবেন রমজানও চলে যাবে, ঈদুল ফিতরও চলে যাবে। আসল কথা হলো আমাদের গুনাহ মাফ করাইতে পারবো কিনা, মূল মাকসুদ হবে এটা, আমার গুনাহ মাফ করাইতে হবে এই রমজান মাসে। যদি নিজের গুনাহ মাফ না করাইতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, তাহলে আমার মতো হতভাগা আর এই দুনিয়ায় কেউই নাই। কথা বলেন ঠিক কি না? এই মাসে আপনারা আমার গুনাহ থেকে তওবা করে আল্লাহর কাছে মাপ চেয়ে পাক পবিত্র হওয়া। তো যাই হোক, এই রমজান মাসের ভিতরে একটি কেহ যদি ফরজ আদায় করলো তাহলে রমজানের বাহিরে 70টি ফরজের সওয়াব পেয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। কেহ যদি একটি নফল আমল করলো, একটি নফল আদায় করলো, তাহলে রমজানের বাহিরে একটি ফরজের আদায় করলো। এই জন্য রমজানের প্রত্যেকটা মুহূর্ত অনেক দামি। কথা ঠিক না বেটি? রমজানের প্রত্যেকটা সময় আল্লাহ তাআলার নিকটে অত্যন্ত দামি। সময়কে কদর করা চাই, মূল্যায়ন করা চাই। আমাদের কিন্তু সময় কিন্তু কদর নাই, সময়ের কদর নাই। কথা ঠিক না? সময়কে আমরা অপচয় করি। আর রমজানের দাম কত? وقال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى فرض صيام رمضان وسننت لكم قيامه فمن صامه وقامه إيمانا واحتسابا خرج من دونه به كيوم ولدته أمه
মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ তাআলা রমজানের রোজা তোমাদের উপরে ফরজ করে দিয়েছেন, আর আমি রাতের বেলা নামাজকে আমি তোমাদের জন্য সুন্নত করে দিয়েছি। ঈমানের প্রেরণায় সওয়াবের উদ্দেশ্যে রমজান মাসের রোজা রাখিবে এবং নামাজ আদায় করবে, এমনভাবে গুনাহ থেকে মুক্ত হবে আদি যেন তাহার মা তাহাকে প্রসব করিয়াছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। ঈমানের সহিত সওয়াবের উদ্দেশ্যে কেহ যদি রমজানের রোজাগুলো রাখলো, আল্লাহ তাআলা তার পূর্বকৃত সকল গুনাহ খাতা মাফ করিয়া দিবে। এজন্য সময়ের কত দাম, রমজানের কত দাম, কথা বলেন ঠিক কিনা? আজকে তাকায় দেখেন আমাদের মধ্যে কত আল্লাহর বান্দারা রোজা রাখে না, আছে না নাই? দিনের বেলায় ওপেন খানা পিনা করতেছে, এতটুকু চিন্তা করে না যে আমার মতো কত আল্লাহর বান্দা দুনিয়াতে বিদায় হয়ে গেছে। কথা ঠিক নি? সময় গেলে মাওলার নাম ডাকিবি কবে, সময় গেলে তোর একদিন যৌবন ফুরাবে, কাফন ধরবে। যুবক একদিন যৌবন ফুরাবে, কাফন ধরবে। ইশাদের রঙ্গে তেরে সময় গেলে মাওলার নাম ডাকিবি কবে, সময় গেলে। নাম ডাকিছিলেন ইউনুস নবী, পানির নিচে ছিলেন ডুবি রে। নাম ডাকিছিলেন ইউনুস নবী, পানির নিচে ছিলেন ডুবি রে। মাছের পেটে তাই কাও আসে, ওরে মাছের পেটে তাই কাও নবী। মাওলার নাম ভুলিলেন না রে, সময় গেলে মাওলার নাম ডাকিবি কবে, সময় গেলে। নাম ডাকিছিলেন মুসা কালীম, মাওলা দেখতে চেয়েছিলেন রে। নাম ডাকিছিলেন মুসা কালীম, মাওলা দেখতে চেয়েছিলেন রে। মাওলাই নিজে বললেন লং তারানি, মাওলাই নিজে বললেন লং তারানি। দেখা হবে না এই জগতে, সময় গেলে মাওলার নাম ডাকিবি কবে, সময়
তোর একদিন যৌবন পুরাবে কাফন ধরবে যুবক একদিন যৌবন পুরাবে কাফন ধরবে এই সাদের রঙে তেরে সময় গেলে জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। হে আল্লাহর বান্দারা, হে পর্দার আড়ালের মা ও বোনেরা, দুনিয়ার মধ্যে আসছো মনে করছো যে চিরজীবনের জন্য আসছো, না না, তাকায় দেখো তোমার মতো কত আল্লাহর বান্দা বান্দিরা কবরের যাত্রী হয়ে অন্ধকার কবরে চলে গেছেন। কথা বলেন ঠিক কিনা? এই তোমার আমারও এই কবরে যাওয়া লাগবে। এই দুনিয়ায় কিন্তু আপনি এবং আমি চিরদিন থাকতে পারবো না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া হলো ক্ষণস্থায়ী, দেখতে না দেখতে শেষ। আর আপনার আমার মৃত্যুর পরে ওই কবরে যাওয়ার পর আপনার আমার জিন্দেগি শুরু হবে, আর কোনো দিন শেষ হবে না। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হেরে আমার উম্মতের দল, দুনিয়ার মায়ায় পড়িয়া মহব্বতে পড়িয়া তোমরা আখিরাতকে ধ্বংস করিও না। দুনিয়ার মায়া মহব্বতে পড়িয়া আখিরাতকে যারা ধ্বংস করবে তারা হলো সব কুকুরের দল। কথা বলেন ঠিক কিনা? হে ভাইরা, ফিতনা ফাসাদের জামানায় পড়ে গেছি। এই যে সিলেট উসমানীনগর তাহেরপুর গ্রামের এলাকার মধ্যে বড় এক হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল। ওই মেয়ের বাবার বাড়ি থেকে ইফতারি পাঠিয়েছেন। ওই অল্প ইফতারি পাঠানোর পর স্বামী স্ত্রীকে নির্যাতন করতে আছে। শেষ পর্যন্ত ওই স্ত্রী লজ্জার কারণে টয়লেটের ভিতরে ঢুকিয়া ওই গলার মধ্যে ফাঁস লাগাইয়া আত্মহত্যা করেছে। ওরে স্বামীর দল, তোমার শ্বশুর বাড়ির থেকে ইফতারি আসবে, তুমি আত্মীয় স্বজন নিয়ে আনন্দ উল্লাস করে খাবে, তোমার তো রেখে যাওয়ার বাবার সম্পত্তি না। কথা বলেন ঠিক কিনা? তুমি তো ইচ্ছা করলে কিছু টাকা পয়সা আলাদাভাবে শ্বশুরের কাছে পাঠিয়ে দিতে পারতে, যে শ্বশুর আব্বা ভালো ইফতার কিনে ভালো ফল ফ্রুট কিনে আমাদের বাড়িতে পাঠিয়ে দিন, যাতে আত্মীয় স্বজনেরা দেখার পর খুশি হয়ে যায়, কে লয়ে যেন তৃপ্তি লাভ করতে পারে। বরঞ্চ তুমি টাকা না পাঠাইয়া তোমার স্ত্রীর উপরে নির্যাতন তুমি চালাইছো। স্ত্রী শেষ পর্যন্ত আত্মহত্যা করিয়া চিরতরে দুনিয়াতে বিদায় হয়ে গেল। ওই স্ত্রীর খুনের দায়ভার সব হইল তার স্বামী। কথা বলেন ঠিক কিনা? স্বামী নামের কলঙ্ক। এই জন্য ফিতনা ফাসাদের যুগের মধ্যে পড়ে গেছি। অনেক আল্লাহর বান্দারা আছে শ্বশুর বাড়ির যৌতুকের জন্য অপেক্ষা করে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের মধ্যে সম্পূর্ণ যৌতুক লওয়া হারাম। এই জন্য কোনো সময় আছে যৌতুকের দ্বারে কাছেও যাওয়া যাবে না। আল্লাহকে ভয় করো, কবরের আযাবকে ভয় করো, জাহান্নামকে ভয় করো। দেখবা দুনিয়ার দিক থেকে তুমি সমস্ত পাপাচার থেকে তুমি বাঁচতে পারবাই। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনার আমার সমাজে এই যে মরহুম আতাহার মিয়া ইন্তিকাল করছে, আপনি এবং আমি কোনোদিনও কিন্তু চিন্তা করতে পারি নাই যে এত অল্প বয়সে, এত যুবক বয়সে কবরে চলে যাবে, কল্পনার বাহিরে। আবার মরহুম মুতাহার, আবার মরহুম আরাফাত, আহা কত তাজা, কত সুন্দর কুটকুটটা চেহারা। আরে চুলো পাকে নাই, দাড়িও পাকে নাই, কত অল্প বয়সে মৃত্যুবরণ করে বসলো। তাকে যখন আল্লাহর বান্দারা দৌড়াদৌড়ি করিয়া যখন কবরে নিয়ে গেল, আমিও তো চলে গেলাম কবরে।
ওই যখন মাটি দেওয়া শুরু করলো, দেখলাম তার 7-8 বছরের বাচ্চাটা টপ 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 করে পানি পড়তে আছে। ওই যখন আমার পাশের ইমাম সাহেব যখন হাত উঠাইলো, আমি পেছনে দাঁড়ানো, আমি তাকে দেখি যতক্ষণ পর্যন্ত ওই তার মরহুম আরাফাতের জন্য দোয়া করতেছে, সন্তানটা ডুকরে ডুকরে কান্দে আর মনে মনে ভাবতেছে, আরে আমাদের মধ্যে যত মানুষ আছে, যত বান্দা বান্দি আছে, তারা তো সবাই বাড়িতে যাবে, বাড়িতে যাইয়া সবাই বাবার চেহারা দেখতে পারবে, কিন্তু আমি ওই বাড়িতে যাইয়া তো আমার বাবার চেহারা আর কোনদিন দেখতে পারবো না। আহা, এই শিশু বাচ্চা কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া খালি কাঁদতে আছে, আমি দেখি পাও এবং শরীর থর 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 করে কাঁপতে আছে। ওই মনে মনে চিন্তা করতেছে, বাবা আমি নিজের হাতে তোমাকে একা একা কবরে রাইখে যাইতেছি, আর তো তোমাকে কোনোদিন দুনিয়ার জমিনে বাবা বলে ডাক দিতে পারবো না। আল্লাহর বান্দারা, এ পর্দার আড়ালের মা ও বোনেরা, আহা কি জন্য আসি আর কি করতেছি, দুনিয়ার মধ্যে রং তামাশায় পড়িয়া ওই আখিরাতের স্থায়ী কবরের সামানা জোগাড় করতে পারি নাই। আহা, এখনো সময় আছে, নামাজ ধরো আর রোজাগুলি ঠিকঠাক মতে রাখো, আর আল্লাহর কাছে ক্ষমা চাও, মাফ চাও। আহা, আল্লাহর কাছে ইস্তিগফার বেশি বেশি করিয়া আদায় করতে থাকো। আল্লাহর নবী আপনাকে আমাকে শিক্ষা দিয়ে গেছেন, সাইয়্যিদুল ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দেখো, এই রমজান মাসের ভিতরে যদি আল্লাহ তাআলা দয়া মায়া করিয়া যদি মাফ করিয়া দেন, তোমার আমার মতো ভাগ্যশীলার বান্দা দ্বিতীয় কেউ আর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর এই মাসে, এই পবিত্র রমজান মাসে যদি তুমি আর আমি যদি আল্লাহর কাছে মাফ না পাই, নিজেকে গুনাহ দিয়ে যদি পাক পবিত্র না বানাইতে পারি, তাহলে তোমার মতো আমার মতো হতভাগা আর সারা জাহানে আর একজন দ্বিতীয় কোনো আল্লাহর বান্দা নাই। কথা বলেন ঠিক কিনা? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে বলতেছে, ও আমার সাহাবারা, আমার পরে তোমরা ফিতনা ফাসাদে এমন ভাবে ধারণ করবে, এমন মতভেদ দেখবে, কেউ বলবে 20 রাকাত, কেউ বলবে 8 রাকাত, কেউ জুরে আমিন, কেউ আস্তে আমিন। ও আমার সাহাবারা, বনি ইসরাঈলদের জমানার কাতার হয়েছিল 72 কাতার, আর আমার উম্মতের কাতার হবে 73 কাতার। 73 কাতারের মধ্যে একটা কাতার হবে জান্নাতি আর 72 কাতার হবে জাহান্নামী। সাহাবীরা বললেন, ওগো মায়ার নবী, এই 73 কাতারের মধ্যে সব হিন্দু, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ নাম সব আপনার উম্মত। মায়ার নবী বলেন, সব আমার উম্মত, এর মধ্যে ইহুদি নাই, খ্রিস্টান নাই, নাসারা নাই, হিন্দু নাই, সব হবে আমার উম্মত। এর মধ্যে একটা যাবে, এক দল যাবে জান্নাতে, আর 72 কাতার গুমরা হইয়া পথভ্রষ্ট হইয়া জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম বলো, গো মায়ার নবী, একটা কাতার জান্নাতে যাবে, এটার পরিচয় আমাদেরকে দিয়ে দেন, কারা জান্নাতে যাবে? তখন মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই পথ, যেই মত, যেই সিরাত, যেই সুরাত, যেই আকীদার উপরে আসি, কিয়ামত পর্যন্ত আমি রাসূল এবং সাহাবারা অনুসরণ, অনুকরণ করবে, ইত্তেবা করবে। কিয়ামতের দিন তারা নাজাত পাইয়া, মুক্তি পাইয়া আমি রাসূল এবং সাহাবাদের সাথে হাসর হইয়া যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দারা,
নবীর আদর্শ এবং সাহাবায়ে কেরামের আদর্শ মানার দরকার আছে না নাই? সাহাবায়ে কেরামের আদর্শ যদি না মানি তাহলে পরিপূর্ণ কিন্তু ইমানদার হতে পারবো না। এত বর্তমান জমানায় সাহাবাদেরকে নিয়ে বড় সমালোচনা শুরু হয়ে গেছে। একদল বলে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না, আরেক দল বলে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায়া দিয়েছে কামা আমানান নাস, আমি আল্লাহ নিজে বলতেছি আমার রাসূলের উম্মত সাহাবায়ে কেরামগণ সত্যের মাপকাঠি। আল্লাহ বলেন তোমরা ঈমান আনো কামা আমানান নাস, আমার সাহাবায়ে কেরামদের মতো। কারণ সাহাবায়ে কেরাম প্রথম যুগে ঈমান আনছিল, ওই সময় তোমরা ছিল না। আমি যখন ধীরে ধীরে মক্কাতে এবং মদিনায় যখন কুরআন নাজিল করছি, ওই সময় কিন্তু সাহাবায়ে কেরামগণ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়া কালেমা পড়ে ঈমানদার হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামদের ঈমানের মতো আপনার আমার ঈমান না। সাহাবায়ে কেরামগণ ঈমান এনেছিলেন আল্লাহ তাআলার উপরে এবং ফেরেশতাগণের উপরে, আসমানি কিতাবের উপরে, নবী রাসূলগণের উপরে, আখিরাতের উপরে, তকদিরে ভালো মন্দের উপরে, মৃত্যুর পরে আপনাকে আমাকে পুনরায় জীবিত হওয়ার উপরে, জান্নাতের উপরে, জাহান্নামের উপরে। এই জন্য আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছে ঈমান যদি আনতে হয় আমার বান্দা সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো, তাহলে তোমাদের ঈমান আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে। আল্লাহু আকবার। তাদের ঈমানের মতো যদি ঈমান তোমাদের গ্রহণ করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের ঈমানকে কবুল করে নেব। আল্লাহু আকবার। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ১৫০০ বছর আগে এভাবে গনিয়া গনিয়া আশারায়ে মুবাশশারা ১০ জন সাহাবীকে যে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, এভাবে বলেছে। এই হাদিসটা তিরমিজি শরীফের হাদিস। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমার আবু বকর জান্নাতি, আমার উসমান জান্নাতি, আমার আলী জান্নাতি, আমার তলহা জান্নাতি, মানে আবু তলহা জান্নাতি, আমার সাদ ইবনে আবি ওয়াক্কাস জান্নাতি, আমার জুবাইর জান্নাতি, আমার আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতি, আমার আবু উবাইদা ইবনুল জাররাহ জান্নাতি। এই জান্নাতি বান্দাগুলো দেখেন আল্লাহকে ভয় করে করে তারা সারা রাত্রে কিন্তু ঘুমাইতেন না। রাতের মধ্যেই কেউ জিকিরে কাটাইয়া দিতেন, কেউ তাহাজ্জুদের নামাজে কাটাইয়া দিতেন। এত আল্লাহর ভয়, কিভাবে আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দিতে হবে এই ভয় কিন্তু আপনার আমার মধ্যে নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ভয় করার মতো যদি ভয় করতে পারো, সমস্ত নেক আমল আমি আল্লাহ তাআলা কবুল করে নেব। ভাইরা, এক কথা মানে বারবার বলা হয় কেন? যাতে দিলের মধ্যে বসিয়া যায়, ভয় তৈরি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের বাদশাহ আল্লাহ তাআলাকে কি পরিমাণ ভয় করছে। জান্নাতের টিকিট হাতে রেডি, তারপরও রাতের বেলায় ঘুমাইতেন না। ওই ঘুরে ঘুরে পাড়া প্রতিবেশীর খবর নিতেন, মানুষের হাল দেখতেন, কে কি কোন সমস্যার মধ্যে আসেনি। এইভাবে ঘুরে ঘুরে রাষ্ট্র পরিচালনা করে গেছেন। কারণ উমর বলতেন, যদি আমার কোনো রকম রাষ্ট্র পরিচালনায় ভুল ত্রুটি হয়ে যায়, আমি উমরকে যদি আল্লাহ তাআলা ডাইকা ডাইকা বলে এরা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন,
তোরা আমি অর্ধ জাহানের বাদশাহ দান করছিলাম, তুই কতটুকু হক আদায় করছ। এই জন্য আমি উমর সারা রাত্র মহল্লায় মহল্লায় পাহারা দেই। জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ভয় কিরকম তাদের মধ্যে ছিল যে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর রমজান মাসের 30টা রোজা রেখেছেন এবং রাতের বেলায় নিজে 20 রাকাত তারাবি নামাজের উপরে আমল করেছেন। ওই 20 রাকাত তারাবি নামাজের উপরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর নিজে আমল করছেন। ওই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যখন রমজান শেষ হয়ে গেল, রমজান যখন শেষ, এখন রমজান ঈদুল ফিতরের জামাতের ইমামতি করবেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরাম আয়েশা দেখে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যেখানে ইমামতি করতেন, উমর সেই ইমামতির মুসল্লায় নাই, মিম্বরে নাই। সাহাবায়ে কেরাম ভাবতে লাগলো, আজকে উমরের পিছনে আমরা নামাজ আদায় করব, আজকে উমর কোথায়? তখন সাহাবায়ে কেরামগণ ওই ঘরে যাইয়া দেখে দরজা জানলা বন্ধ করিয়া আমিরুল মুমিনিন উমর বাচ্চাদের মতো হাউ মাউ করে কান্দে। তখন এক সাহাবী বলল, ও উমর ভাই, মসজিদের মধ্যে তো অনেক সাহাবায়ে কেরাম উপস্থিত হয়ে গেছে, আপনি কি নামাজের ইমামতি করবেন না? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছ থেকে রহমতের 10 দিন চলিয়া গেল, মাগফিরাতের 10 দিন চলিয়া গেল, নাজাতের 10 দিন চলিয়া গেল। আমি জানি না আমি উমরের গুনাহ মাফ হইছে কিনা। আল্লাহু আকবার। আমি জানি না আমার নামটা জাহান্নামের কাতার থেকে আমার আল্লাহ কেটে দিয়েছে কিনা। আজ আমি যদি আল্লাহর আযাব ও গজব থেকে যদি আমি নিজেকে যদি মাফ না করাইতে পারি, তাহলে আমার মতো হতভাগা, আমার মতো নাদান আর কেউই নাই। হে আল্লাহর বান্দারা, জান্নাতের টিকিট হাতে পাওয়া সত্ত্বেও নিজেকে কন্ট্রোল করতে পারে না। কারণ কি, যে বান্দা বান্দি আল্লাহর কাছাকাছি চলে যায়, সেই বান্দার ভিতরে আল্লাহর ভয় বেশি বেশি তৈরি হয়ে যায়। যেই বান্দা বান্দি আল্লাহর কাছ থেকে দূরে সরে যায়, তার দিল শক্ত হয়ে যায়, সে গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। আর আল্লাহ এবং আল্লাহর বান্দা বান্দির সাথে যখন মহব্বত তৈরি হয়ে যায়, সব সময় বান্দার চোখের মধ্যে পানি থাকে, সব সময় খালি বান্দা খালি আল্লাহর কাছে মাপ চাইতে থাকে। ও আল্লাহ, তুমি যদি আমাকে মাফ না করো, ওই একা একা ওই গহীন কবরে কেমনে থাকবো? ওই নির্জনে বসে বসে আল্লাহর কাছে মাপ চার কান্নাকাটি করে। আর আল্লাহ তাআলা বলেন, যারা নির্জনে বসিয়া বসিয়া আমার কাছে তওবা করে কান্নাকাটি করে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা, তবে যারা তওবা করে, ঈমান আনে, ভালো আমল করে, আমি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করিয়া দেই। মাফ করার পরে তার গুনাহগুলোকে আমি আল্লাহ নেক দ্বারা বদলাইয়া দেই। এই জন্য নিজনে কান্নাকাটি দরকার আছে না নাই? যত বুজুর্গ, যত আল্লাহর ওলিরা দেখেন না কান্দিয়া কিন্তু আল্লাহর ওলি হতে পারে নাই। আর আপনারা যদি দেখবেন যারা কান্দে, দুনিয়ার জমিনও যারা কান্দে, আপনি তাকাইলে দিলের মধ্যে মায়া হয় কি হয় না? এই বান্দাটা কান্দে কেন, কি হইল?
আসলে কেন কান্দে? আপনার দিলের মধ্যে মায়া হয়ে যায়। আপনি মুসলিম আর একটা কাফেরও যদি মুসলিমের দিকে তাকাইয়া দেয় কান্দে, ওই কাফেরের ভিতরে কিন্তু একটা মায়া তৈরি হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন ইবিকু ইবিকু ফা ইল্লাম তাবিকু ফাতাবাকু, তোমরা যখন কান্দো আমি আল্লাহর কাছে বড় মায়া হয়ে যায়। তখন আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির সামনে কুদরতি হাত বাড়াইয়া দিয়া চোখের পানি মুছে ফেলে দেয় আর বলে, বান্দা কান্দিস না, আর কান্দিস না, তোর জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিছি। জুরে জুরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য হে পর্দার আড়ালের মা, এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবাজি, মনে করছো যে একবারে স্থায়ীভাবে দুনিয়ার মধ্যে ঢুকে গেছি? না 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 না, যেই দিন মালাকুল মউত আজরাইল যখন তোমার আমার সামনে হাজির হবে, তোমার আমার রূহ যখন বাহির করে ফেলবে, তখন দেখবাই তোমাকে আমাকে সাদা কাপড়ের প্যাকেট বানানোর জন্য কি যে তাড়াহুড়া করে। কেউ যাইবে পলিথিন কেনার জন্য, কেউ যাইবে সাদা কাপড় কেনার জন্য, সাদা কাপড়ের কাপড় কেনার জন্য, কেউ যাবে আতর গোলাপ কেনার জন্য, আবার দেখবেন কেউ ধাও লইয়া কাঁচা বাঁশ কাটার জন্য, কেউ যাইবে কন্তি কুদার লইয়া খবর কুদার জন্য। এত মহব্বত, এত ভালোবাসা দিলাই, এখন তো তোমাকে ঘরে আর কেউ জায়গা দিতে চায় না। এখন তোমার আমার যত আপন হোক, তোমাকে কিন্তু ঘরের মধ্যে আর জায়গা দেয় না। আহা, কত না মহব্বত করত, কত না ভালোবাসা দিত, এখন অটোমেটিক গড়তিয়া ফেলাইয়া চার পায়ে কাঠের উপরে লাশটা ফেলাইয়া রাখছে। ধরাধরি করিয়া মসজিদের নিয়ে আসছে, আবার ধরাধরি করিয়া কবরে লাশটা নিয়ে গেছে। এখন বন্ধু বান্ধবরা তোমাকে আমাকে কি সুন্দর করে মাটি দেয় নিজের চোখে কিন্তু দেখা, কিন্তু কবরে লাশ দাফন করি, ভাইকে কবরে দাফন করি, মাকে দাফন করি, দাদাকে দাফন করেছি, নানাকে দাফন করেছি, নানিকে দাফন করেছি, কিন্তু এখান থেকে আমরা উপদেশ কিন্তু গ্রহণ করি না। কথা বলেন ঠিক কিনা? যদি উপদেশ গ্রহণ করতাম যে একদিন আসবে এই কবরের প্রতীক বানাই আমার এই কবরে রেখে দিবে, তো এতটুকু চিন্তা ফিকির করার কারণে আল্লাহর কাছে আপনি এবং আমি আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাইতাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রাখি লাশ কবরে, বাড়িতে এসে সব ভুলিয়া যায়। কথা বলেন ঠিক কিনা? ভুলা যাবে না, ভুলা যাবে না। আকসিরু যিকরা হাদিমিল লাযাতিল মাউত। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হেরে আমার উম্মত, প্রত্যেক দিনই দৈনিক 20 বার বেশি বেশি মৌতের কথা স্মরণ করিও, মৃত্যুর কথা স্মরণ করিও। কারণ মৃত্যুর কথা যখন স্মরণ করবাই, দুনিয়ার যত লোভনীয় জিনিস পেশ করুক না কেন, সব আপনার কাছে তিতা মনে হবে, আপনার কাছে কোনো লোভ লালসা জমবে না। আর মৃত্যুর কথা স্মরণ করলে এগুলি সব দূর হইয়া আল্লাহ এবং রসুলের কথা, কবরের কথা, হাসরের কথা স্মরণ হবে। কথা বলেন ঠিক কিনা? যেই কথাগুলো বললাম আল্লাহ তাআলা বুঝার, আমল করার তৌফিক দান করুক। বলেন আমিন। আসলে বয়ান করলে তো অনেক করা যায়, আসলে আমরা আমলে নিয়ে তো শুনি, এই কথাগুলোর উপরে আমল করি। যুবকগুলো হাসতেছে, মনে হচ্ছে আর মরমু না, আর মরা যাবে না, বয়ান করতেছি আর ওইদিকে হাসে, কবরের ওয়াজ কত না রাখলাম। যাই হোক, যেই কথাগুলো বললাম বুঝার আমল করার তৌফিক দান করুক। বলেন আমিন।